একটি এজেন্ট যে মানুষকে হত্যা করার লাইসেন্স পেয়ে যায়, আর একজন ক্রিমিনাল যে পোকার খেলে টাকা পেত আর টেরোরিস্টদের টাকা পাচার করত। ওই এজেন্ট কি পারবে ওই ক্রিমিনালকে উচিত শিক্ষা দিতে? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি ডিকোড। আজ আমি 2006 সালে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার মুভি ক্যাসিনো রয়্যাল এক্সপ্লেন করব। এই মুভির মূল চরিত্রে অভিনয় করেছেন খুবই জনপ্রিয় একজন অভিনেতা, ড্যানিয়েল ক্রেইগ। তো মুভির শুরুতে দেখা যায় একটি লোক তার অফিসে আসে, আর দেখা যায় মুভির হিরো জেমস বন্ড আগে থেকেই সেখানে ছিল। আসলে জেমস বন্ড একজন সিক্রেট এজেন্ট। সে যে এজেন্সির জন্য কাজ করত সেটির নাম MI6। তো ওই লোকটি তাদের এজেন্সির একজন ছিল, কিন্তু সে প্রতারণা করে আর তাদের এজেন্সির তথ্য ফাঁস করে, তাই বন্ড তাকে হত্যা করে। এই নিয়ে বন্ডের দ্বিতীয় হত্যা হয়ে গেছে, তাই এখন বন্ডের কাছে যে কোনো সময় যে কোনো কাউকে হত্যা করার লাইসেন্স হয়ে গেছে, যেটাকে এজেন্ট 00 বলা হয়। তারপর সিন শিফট হয় আর দেখা যায় একটি টেরোরিস্ট গ্যাং যার লিডারের নাম স্টিভেন ওভান্ন, যেখানে মিস্টার হোয়াইট নামের একজন লোক ছিল যে ওই টেরোরিস্টদের লিডারের জন্য একটি ডিল এনেছে। আর তখন একজন লোক আসে যার নাম লে শিফ্রে। আসলে লে শিফ্রে একজন ব্যাংকার ছিলেন, এখন সে ক্রিমিনাল জগতে এসেছে। সে এই টেরোরিস্টদের টাকা নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করবে, আর মিস্টার হোয়াইটই এই ডিলটা করিয়েছে। তো তারপর দেখা যায় সে টেরোরিস্টদের থেকে সুটকেস ভর্তি টাকা নিয়ে চলে যায়। তারপর সিন শিফট হয়, দেখানো হয় বন্ড একজনকে ধরতে এসেছে যে বম বানায়, কিন্তু ওই লোকটি বুঝতে পেরে যায় আর পালাতে শুরু করে। তারপর বন্ড তার পিছু করতে থাকে। পিছু করতে করতে এক পর্যায়ে ওই লোকটি ওই দেশের এমবেসিতে ঢুকে পড়ে, আর বন্ডও এমবেসিতে ঢুকে ওই লোকটিকে মেরে ফেলে। কিন্তু বন্ড ওই লোকটির ব্যাগ রেখে দেয়, যেখানে সে লোকটির ফোন পায়। তারপর সিন শিফট হয় আর লে শিফ্রেকে দেখা যায় পোকার খেলতে। পোকার আসলে ক্যাসিনোর একটি জনপ্রিয় খেলা, যেখানে অনেক টাকা বাজি লাগানো হয়। আসলে লে শিফ্রে পোকার খেলায় খুবই এক্সপার্ট ছিল। তারপর সিন শিফট হয় আর দেখানো হয় জেমস বন্ডের বস, যার নাম এম, যে বন্ডের উপর রাগ ছিল কারণ সে এমবেসিতে ঢুকে ব্লাস্ট করেছে। অন্যদিকে দেখা যায় বন্ড ওই বম মেকারের ফোন থেকে একটি লোকেশন বের করে, যা দ্য ওশেন ক্লাব নামের একটি হোটেল। তারপর বন্ড ওই হোটেলে আসে আর সে খোঁজ নিয়ে জানতে পারে যে ওই বম মেকারকে ডিমিট্রিয়স নামের একজন কল করেছিল। তারপর রাতে হোটেলে বন্ড ডিমিট্রিয়াসের সাথে পোকার খেলে, আর ডিমিট্রিয়াসের স্ত্রী সোলাঙ্গের সাথেও পরিচয় হয়। আর তার থেকে ইনফরমেশন নিয়ে বন্ড ডিমিট্রিয়াসের পিছু করতে করতে একটি মিউজিয়ামে আসে আর ডিমিট্রিয়াসকে হত্যা করে। আর তারপর বন্ড ডিমিট্রিয়াসের আরেকটি লোকের পিছু করতে করতে এয়ারপোর্টে চলে আসে, আর জানা যায় ওই লোকটি এয়ারপোর্টে বম ব্লাস্ট করতে চায়। তো বন্ড অনেক চেষ্টার পর এয়ারপোর্টের বম ব্লাস্ট আটকায় আর ওই লোকটিকেই ব্লাস্ট করে দেয়। আর অন্যদিকে দেখা যায় ডিমিট্রিয়াসের স্ত্রীকে মেরে ফেলা হয় কারণ সে বন্ডের হেল্প করেছিল। আসলে এই সব কিছুর পেছনে লে শিফ্রে, কারণ সে চায় বম ব্লাস্টের জন্য শেয়ার মার্কেট অনেক পরিবর্তন আসবে, যেখানে ইনভেস্ট করে সে লাভ করবে। তো তার এই প্ল্যান তো আর কাজে লাগাতে পারলো না, তাই তার শেষ ভরসা পোকার খেলা। তো তখন জেমস বন্ড আর তার বস মিলে প্ল্যান করে যে বন্ড ওই পোকার খেলতে যাবে আর লে শিফ্রের সব টাকা জিতে তাকে পুরোপুরি হারিয়ে দেবে। তো তারপর বন্ড ট্রেনে রওনা হয় আর তার সাথে দেখা করতে আসে ফাইন্যান্সিয়াল অফিসার, যার নাম ভেসপার লিন্ড। আসলে গভর্নমেন্টের টাকা দিয়েই বন্ড ওই পোকার খেলায় অংশ নেবে। তো এখন ভেসপার বন্ডের গার্লফ্রেন্ড হিসেবে যাবে। তো সেখানে পৌঁছে তারা তাদের একজন লোক মেথিসের সাথে দেখা করে, যে তাদের সেখানে সাহায্য করবে। তারপর বন্ড পোকার খেলার জন্য যায় ক্যাসিনো রয়্যালে। খেলার মাঝখানে একটা ব্রেক নেওয়া হয় আর দেখা যায় লে শিফ্রেকে মারতে ওই টেরোরিস্ট গ্যাংয়ের লিডার এসেছে, কারণ লে শিফ্রে তাদের টাকা ফেরত দেয়নি। তো লে শিফ্রে কোনোভাবে তাদের মানায় যে পোকার খেলে সে টাকা ফেরত দিয়ে দেবে। তো বন্ডও তাদের উপর খেয়াল রাখছিল, যা তারা বুঝতে পেরে যায় আর বন্ডের উপর হামলা করে। তারপর বন্ড তাদের সাথে মারামারি করে আর এক পর্যায়ে বন্ড তাদেরকে মেরে ফেলে। তারপর তারা আবার পোকার খেলায় ফিরে আসে।
তারপর দেখা যায় বন্ড লে শিফ্রের কাছে অনেক বিশাল অ্যামাউন্টের একটি টাকা হেরে যায়। তারপর আবার ব্রেক নেওয়া হয়। এখন বন্ডের কাছে খুব কম টাকা রয়েছে খেলা চালিয়ে যাওয়ার জন্য। তো তারা তারপর আবার খেলায় ফেরত আসে, আর দেখা যায় লে শিফ্রে তার গার্লফ্রেন্ডকে দিয়ে বন্ডের ড্রিঙ্কে বিষ মিশিয়ে দেয়। তারপর বন্ড মরতেই যাবে, কিন্তু ভেসপার চলে আসে আর বন্ডকে বাঁচিয়ে নেয়। তারপর বন্ড আবার খেলায় ফেরত আসে, আর সে সব টাকা জিতে নেয় আর লে শিফ্রেকে হারিয়ে দেয়। তারপর দেখা যায় বন্ড আর ভেসপার একসাথে ডিনার করে। আসলে তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়েছে। তারপর দেখা যায় ভেসপার ম্যাথিসের মেসেজ পেয়ে বেরিয়ে যায়, আর ভেসপারকে কিডন্যাপ করা হয়। আর বন্ড তাদের পিছু করে ভেসপারকে বাঁচাতে। আসলে লে শিফ্রে এই কিডন্যাপ করেছিল। তারপর সে বন্ড আর ভেসপারকে বন্দি করে আর টাকা চায়, আর বন্ডকে অনেক টর্চার করে। কিন্তু সেখানে মিস্টার হোয়াইট চলে আসে আর লে শিফ্রেকে হত্যা করে, কিন্তু বন্ড আর ভেসপারকে কিছুই করে না। তারপর বন্ডের জ্ঞান ফিরে দেখা যায় সে হসপিটালে রয়েছে, আর তারপর সে ম্যাথিসকে ধরিয়ে দেয়, কারণ ম্যাথিস কিডন্যাপের ব্যাপারে জড়িত ছিল। কেননা ম্যাথিসের মেসেজ পাওয়ার পরই ভেসপারকে কিডন্যাপ করা হয়েছিল। তারপর দেখা যায় বন্ড আর ভেসপার এখন একসাথে ভ্যাকেশন কাটাচ্ছিল, আর বন্ডকে দেখা যায় তার রেজিগনেশন লেটার লিখতে। সে আর এজেন্টের কাজ করতে চায় না, সে ভেসপারকে নিয়ে থাকতে চেয়েছিল। তারপর একদিন বন্ডের কাছে এম এর কল আসে যে ওই পোকারের জেতার টাকা সে এখনো ফেরত দেয়নি কেন। তারপর বন্ড জানতে পারে যে ওই টাকা কেউ উইথড্র করেছে। যেহেতু বন্ড আর ভেসপার ছাড়া পাসওয়ার্ড কেউ জানতো না, তাই ভেসপারই টাকা উইথড্র করেছে। তো বন্ড ভেসপারের পিছু করে। তো দেখা যায় ভেসপার ওই টাকাগুলো কিছু লোকের কাছে দিতে এসেছে, আর বন্ড সেখানে চলে আসে। তারপর বন্ড তাদের সাথে মারামারি করে। এক পর্যায়ে দেখা যায় ভেসপার একটি লিফটের মধ্যে আটকে যায়, আর পুরো বিল্ডিংটি পানিতে ভরতে শুরু করে। বন্ড ভেসপারকে বাঁচাতে যায়, কিন্তু ভেসপার নিজেকে লক করে দেয়। কেননা ভেসপার বন্ডকে ধোঁকা দিয়েছে, তাই সে নিজেই নিজেকে শাস্তি দেবে। বন্ড অনেক চেষ্টা করে ভেসপারকে বাঁচানোর, কিন্তু সে ব্যর্থ হয় আর ভেসপার মারা যায়। মিস্টার হোয়াইট সব দূর থেকে দেখছিল। তারপর জানা যায় ভেসপারের ওই দিন রাতে মিস্টার হোয়াইটের সাথে চুক্তি হয়েছিল যে যদি বন্ডকে হত্যা না করে তাহলে সে টাকাগুলো দিয়ে দেবে। তো ওই টাকা দিতেই ভেসপার এসেছিল। তারপর বন্ড মিস্টার হোয়াইটকে হত্যা করে, আর এখানেই মুভিটি শেষ হয়। আসলে এজেন্টের জীবনে ভালোবাসা বলতে কিছুর জায়গা নেই, কেননা এজেন্ট যে মানুষটির কাছাকাছি যাবে সেই মারা যাবে। এজেন্টের জীবনই এরকম। ভেসপার বন্ডকে ভালোবাসতো, তাই সে নিজের জীবন দিয়ে বন্ডকে বাঁচিয়েছে। আশা করি আপনাদের মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন আরেকটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে।